2 পিস চিকেন, আলু আর ডিম দিয়ে 250 গ্রামের চিকেন চাপ। আনলিমিটেড বিরিয়ানি, তাও আবার রাত 3টে অবধি। কোথায় পাওয়া যায়? ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। ফার্স্ট টাইম ইন বেহালা আনলিমিটেড বিরিয়ানি কনসেপ্ট এই ভিডিওতে আপনারা পাবেন। কিছু ফ্রাইড আইটেমস একদম হাফ ফ্রাই করে রাখা আছে, আপনারা চাইলে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। বেশ বড় বড় সাইজের চিকেন ললিপপ আর চিকেন পকোড়া আছে, পাশে চিকেন সাত ফ্রাই, ফিশ কাটলেট আর অনেক ডিমের ডেভিল আর অনেকটাই এটা চিকেন চপ আছে। লাস্সি তো সবাই খেয়েছেন, এটা হলো বিরিয়ানি হাবের স্পেশাল লাস্সি। কিসমিস, এলাচ আর হরলিক্স স্পেশালি এই লাস্সিটাকে একদমই ইউনিক আর আলাদা বানায়। তো এটার টেস্টটা আমরা এক্সপিরিয়েন্স করে দেখব। দই বড়াতে যে দইটা ইউজ করা হয় একদম সিমিলার, এই দইটা এখানে ইউজ করা হয় বেস হিসেবে। ওই দইটা ওদের নিজস্ব বানানো। লাস্সির টেস্টটা একদম ইউনিক আর বেশ চটপাটা, সুইট আর চটপাটা একসাথে আপনার মুখে ফ্লেভারগুলো বাড়ছে। এটা হলো স্পেশাল লাস্সিটা, নর্মালও আছে যেটা হলো 20 টাকা, এটা হলো 35 টাকা করে। বাট আমি রেকমেন্ড করবো যদি এইদিকে আসেন এই স্পেশাল লাস্সিটা নিতে একদমই ভুলবেন। দেখুন বিরিয়ানি তো অনেক জায়গাতেই পাওয়া যায়, আর বেহালায় বিরিয়ানি অনেক জায়গায় আপনারা পেয়ে যান, বাট এই আনলিমিটেড বিরিয়ানির কনসেপ্টটা এই ফার্স্ট টাইম এই দোকানটাতেই আমি পেলাম। চিকেন পাবেন, সঙ্গে থাকবে এরকম একটা ডিম। ডিমের সাইজ সব জায়গায় একই হয়, বড় বা ছোটো এরকম কিছু হয় না। আর এরকম ডিসেন্ট সাইজের একটা আলু থাকবে, আর থাকবে অনেকটা স্যালাড। এখানে একটা টুইস্ট আছে, যতটা রাইসের কোয়ান্টিটি আছে আপনারা যতবার চাইবেন ততবার খেতে পারেন, বাট একটা রিকোয়েস্ট, খাওয়া নষ্ট করবেন। আর থাকবে অনেকটা স্যালাড। রাইসের যে কোয়ান্টিটি আছে 2 থেকে 3 জন আরামসে খেয়ে নিতে পারবে। তো এখানে একটা ব্রেস্ট পিস দেখতে পাচ্ছি আর একটা লেগ পিস দেখতে পাচ্ছি। রাইসের যে কালারটা এখানে এসেছে, বিরিয়ানি যে চিকেনের গ্রেভি হয় সম্পূর্ণ ওই গ্রেভির জন্যই কালারটা এসেছে, এক্সট্রা কোনো এখানে কালার ইউজ হয় না। রাইসগুলো অনেকটা ব্যারাকপুর স্টাইলের মতো প্রিপেয়ার করা হয়েছে, বাট এটা কলকাতা বিরিয়ানি। বিরিয়ানির রাইসটা ফার্স্টে ট্রাই করে দেখা। রাইসটা একদম প্রপার কুক হয়ে, রাইসটা একেবারে ফ্লাফি আছে, মানে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে। বাট একটা নেগেটিভ পয়েন্ট আছে, এখানে একটু আতরের টেস্টটাই হালকা সামান্য একটুখানি বেশি আছে। স্মেলটা যদি একটুখানি কমানো যায় একদম পারফেক্ট কলকাতা আর ব্যারাকপুরের মাঝে একটা পারফেক্ট বিরিয়ানি হতে চলেছে। চিকেনটাকে ট্রাই করে দেখা যাক। এরকম 150 গ্রামের একটা চিকেনের পিস আছে। চিকেনটা একদম জুসি আছে। এই রেঞ্জের বিরিয়ানিগুলো মাঝে দেখা যায় যে চিকেনটা ভেতরে ড্রাই হয়ে গেছে, বাট এইখানে যে চিকেনটা আছে এখানে চিকেনটা একদম জুসি আছে ভেতরটা, আর একদম সফট আছে, মানে একদম আপনারা খাবেন আর মুখের সাথে মিলিয়ে যাবে এরকম একটা টাইপের চিকেন এখানে ইউজ করা হচ্ছে। আর চিকেনটার ভেতরে বিরিয়ানির মশলাটা একদম ঠিকঠাক পরিমাণে বেশ ভেতর অবধি ঢুকেছে। চিকেনটা তো একদম বিরিয়ানির মশলাটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, তো চিকেনের একটা নিজস্ব ফ্লেভার এখানে আপনারা পাবেন। এই পিসটাকে একটু দেখানো যাক, এটা ব্রেস্ট পিস আছে, এটাকে দেখা যাক যে ভেতরটা ড্রাই আছে না জুসি হয়ে গেছে। এই ব্রেস্ট পিসটাকে দেখা যাক যে এখানে জুসি আছে না ড্রাই হয়ে গেছে। এইটাতেও সেম আছে, ভেতরটা পুরো জুসি আছে, দেখতে পাচ্ছেন একদমই ড্রাই হয়ে যায়নি। মানে এখানে 2 রকম পিসই দেখলাম, এক পিসটা বোঝা যায় না যে চিকেনটা ড্রাই না জুসি, বাট যখন ব্রেস্ট পিসটাও জুসি আছে তার মানে চিকেনটা একদম পারফেক্টলি কুক হয়েছে আর একদম জুসি আছে। এটা সোল বাইট করা যাক। রাইস দিলাম, অল্প চিকেন, একটু আলু, একটু ডিম আর একটু পেঁয়াজ নিয়ে একটা সোল বাইট করা যাক। একটা পারফেক্ট সোল বাইট। যখন আমি সবকটা একসাথে খেলাম, যে আলুরের একটু বেশি টেস্টটা ছিল সেই টেস্টটা একদম মিনিমাইজ হয়ে পুরো একটা ব্যালেন্স টেস্ট তৈরি হয়েছে। আনলিমিটেড রাইসের কনসেপ্টটা আপনারা এখানে প্রত্যেকটা বিরিয়ানিতেই পেয়ে যাবেন। 2টো চিকেন দিয়ে স্পেশাল বিরিয়ানির প্লেটটা ছিল 140, বাট স্টার্টিং বিরিয়ানির প্রাইসটা হচ্ছে 90 টাকা, যেখানে একটা চিকেন আর একটা আলু থাকবে, সঙ্গে থাকবে আনলিমিটেড রাইস। মানে 100 টাকায় ডিম, চিকেন আর আলু, সঙ্গে আনলিমিটেড রাইস। ব্রহ্মচারী বিদ্যা মন্দির আছে ফর গার্লস, আর একদম অপোজিটেই আছে এই বিরিয়ানি হাফ কিচেন। যদি এইদিকে আসেন বিরিয়ানি হাফ কিচেনে, আনলিমিটেড চিকেন বিরিয়ানির অফারটা একদমই মিস করবেন না। চিকেন বিরিয়ানিটা খেয়ে আপনাদের ওপিনিয়নটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বিরিয়ানি থাকবে বাট চিকেন চাপ থাকবে না, সেটা তো হতে পারে না। তো আমরা চিকেন চাপও নিয়ে নিয়েছি। এখানে 80 টাকায় 250 গ্রামের একটা চিকেন দিয়ে চিকেন চাপ আপনারা পেয়ে যাবেন। এরকম সাইজের একটা হেলদি চিকেনের চিকেন চাপ পেয়ে গেছি। 250 গ্রাম আছে চিকেন চাপ। চিকেনটা একটু খেয়ে দেখা যাক ফার্স্টে। চিকেন চাপের চিকেনটা খেয়ে দেখা যাক। চিকেন চাপের এই গ্রেভিটার মধ্যে যেন একটা আলাদাই টেস্ট আছে। যদি এখানে আসেন একটা ইউনিক চিকেন চাপের টেস্ট তো
পাবেনই। বেশিরভাগ জায়গায় দেখেছি চিকেন চাপটা একটু গোল্ডেন বা ইয়েলো টাইপের হয়, বাট এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করার জন্য চিকেন চাপের গ্রেভিটার কালার একটু রেড টাইপের হয়। আর চিকেন চাপের গ্রেভিটা দেখে একদমই ভাববেন না যে এখানে ফুড কালার ইউজ করা হয়েছে, এটা পুরোপুরি যেই কাশ্মীরি রেড মিক্সটা হয় সেটার জন্যই কালারটা এসেছে। আর এক কাজু বাটা চাল মগজের জন্য এরকম ঠিক টাইপের একটা গ্রেভি আছে। আর ওর থেকে রোগান দেখতে পাচ্ছেন, রোগান মানে এখানে তেলটা বোঝাচ্ছে। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চিকেন চাপ এটা। এই চিকেন চাপটা তো আমি পুরোটাই খাচ্ছি, গ্রেভিটা একটুখানি নিয়ে নিয়েছি, তার সাথে একটু চিকেন চাপের চিকেনটা একটু ছিঁড়ে নেবো। একদম সফট পারফেক্ট চিকেন চাপের চিকেন হয়েছে। চিকেন দিয়ে বিরিয়ানিটা একটু বেস্ট চিকেন চাপ এবার একদম এভারগ্রিন চিকেন চাপ যদি খেতে হয় এখানে আপনাকে ভিজিট করতেই হবে। অন্যদিন আমি বলি নাই কথাটা, বাট যদি এভারগ্রিন চিকেন চাপ খেতে হয় এখানে আপনাকে আসতেই হবে। একবার চিকেন চাপটা এখানে এসে ট্রাই করে দেখবেন, আর লাস্সিটা খেয়েও আমাকে ওপিনিয়নটা কমেন্ট বক্সে শেয়ার করতে একদমই ভুলবেন না। ওভারঅল বিরিয়ানির এক্সপিরিয়েন্সটা একদম পারফেক্ট ছিল, জাস্ট একটু আগুনের টেস্টটা একটু বেশি ছিল। মনে হয় ঠিক হয়ে যাবে, কারণ আমি আজকে ওনাদের বলে যাবো। বেহালার ভেতরে থাকেন বা বেহালা দিকে আসেন, এইখানে এসে বিরিয়ানিটা ট্রাই করতে একদমই ভুলবেন না। এখানে শুধু বিরিয়ানি পাওয়া যায় না, পাওয়া যায় বিভিন্ন টাইপের আরও কুইজিন। তার মধ্যে একটা নিয়ে নিয়েছি চিকেন স্টিম মোমো, প্রাইস 60 রুপিস। এরকম সাইজের চিকেন মোমো আছে, অন্য জায়গায় এরকম সাইজের মোমোর দামটা আরও বেশি হয়, এখানে 10 টাকা করে পার পিস পড়ছে। এগের পরিমাণটা স্যুপের মধ্যে অনেকটা দেখতে পাচ্ছি, সঙ্গে ভেজিস আছে, একদম ক্লিয়ার টাইপের যে স্যুপটা দেওয়া হয় মোমোর সাথে সেরকমই আছে, বাট এগটা অনেকটা আছে। আর এরকম সাইজের মোমো আছে, যেই চাটনিটা দেওয়া আছে সেটার সাথে মোমোটাকে ডিপ করে খাওয়া যায়। দেখাবো ভেতরটা এরকম আছে, কোটিংটা একটু বেশি মোটা হয়ে গেছে, আর একটু হালকা পাতলা হলে বেশ ভালো লাগবে। ঠিকঠাক আছে, 60 টাকা হিসেবে একদম ঠিকঠাক আছে, অ্যাভারেজ আছে, ঠিকঠাক আছে। একটা পারফেক্ট ক্লিয়ার চিকেন স্যুপ। ক্লিপের ভয়েসগুলো কিছু কারণে ওঠেনি। যদি ভিডিওটা দেখে এতক্ষণ ভালো লেগে থাকে মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি এখানে বেহালা দিক থেকে আসতে চাই কি করে আসবে? বেহালা দিক দিয়ে আসলে সোজা অটো বা বাসে বা রিক্সায় ঠাকুরপুকুর থানা থেকে গৌরনগরের রাস্তা বাইপাসে ঢুকে রাস্তা বাইপাসে উঠেই গৌরের যে মিষ্টি দোকানে কাউকে বলবেন রাম ঠাকুরের মন্দিরের কাছে এলেই আমার বিরিয়ানি। আপনি দাসপাড়া 86 দাসপাড়া রোড ঠাকুরপুকুর কলকাতা 63। আমার দোকানটা দুপুর 12টা থেকে রাত 3টা অবধি খোলা। এখানে 130 রকম আইটেমস হয়, 130 রকম পার্ট বাই পার্ট শেষ হবে, আবার মাল রেডি হবে। এখানে কিছু ফ্যাসিলিটি আছে। আমার এই দোকানে বসে যারা খায় তারা হচ্ছে বিরিয়ানির ক্ষেত্রে 100 টাকা প্লেট, 100 টাকায় সে আনলিমিটেড বিরিয়ানি খাবে, আনলিমিটেড। একজনের জন্য 6 পিসের যতটুকু হয়, আবার যদি লাগে আবার দেওয়া, সেই ব্যক্তি খাবে বসে, কাউকে শেয়ারের নয়। ইভেন শুধু বিরিয়ানির ক্ষেত্রে নয়, বিভিন্ন ফুড আমার যেগুলো আছে না কোনো মানে ফুড কালার ব্যবহার হয় বা কোনো মানে কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার হয় না। একটা খাবারকে মডিফাই করার জন্য বিভিন্ন কসমেটিক্স বা বিভিন্ন ইমপ্রুভ করার কথা মশলা আমি করি না, আমি পুরো ঘরোয়া রান্না। শিল্প এটাকে একটু বড় করার জন্য একটু চিন্তা ভাবনা আছে। আশা রাখছি লোকসভা ইলেকশনটা সামনে আছে, এই মাসে ইলেকশনটা হয়ে গেলে আমি দেখছি আমি একটা আউটলেট ফিরে খোলার ইচ্ছা আছে, এরকম চিন্তা ভাবনা আছে, আস্তে আস্তে বাড়তে হবে। ট্রাই করলাম, বেশ ইউনিক টাইপের চাটপাটা ফ্লেভার ছিল। এই লাচ্ছিটার পিছনে কি সিক্রেট আছে? লস্যি যে দইটা দেওয়া হয়, দইটা আমরা নিজেরাই পাতি। আমাদের এখানে দোকানে বসে দইটা পাতা হয়, সেটা দিয়ে আমরা লস্যি করি। লস্যিটা যখন করা হয়, কাজু বাদাম, চিনি, এলাচ একসঙ্গে পেস্ট করে তার সঙ্গে দইটা দিয়ে হালকা একটু এলাচ গুঁড়ো দিয়ে দেওয়ার সময় উপরে আমরা হরলিক্স ছড়িয়ে দিই, আর কিছু না।